হ্যালো বন্ধুরা, বেগম ফুড খাজানায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি তৈরি করব তিলের চাকতি। এই তিলের চাকতি খুব নরম এবং দারুণ টেস্টি। যাদের দাঁত নেই তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে খেতে পারবেন। এখানে আমি 300 গ্রামের মতো সাদা তিল নিয়েছি। তিলটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। তিলটা যখন ভাজবো তখন গ্যাস ফ্লেমটা একদম লো করে দেব। তিলটা ভাজা হয়ে গেলে উনান থেকে নামিয়ে নেব। নরম চাকতি খেতে গেলে গুড়ের পরিমাণটা ঠিকঠাক নিতে হবে। আপনি যদি 300 গ্রাম এখানে তিল নেন তাহলে আপনাকে এখানে 100 গ্রাম গুড় নিতে হবে। কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচের মতো জল দিলাম। এই জলের মধ্যে আমি 100 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 রকম গুড় নিয়েছি। বাড়িতে একটু পাটালি গুড় ছিল, সেই পাটালি গুড়টা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু আখের গুড় দিলাম। এটা দিয়ে ভালো করে চাশনিটা তৈরি করতে হবে এবং এটাই সবথেকে কঠিন কাজ। গুড়টা যখন গাঢ় হয়ে যাবে তখন খুন্তি দিয়ে 1 ড্রপ ফেলবেন। যখন দেখবেন একটা তারের মতো পড়ছে তখন কিন্তু ভেবে নেবেন যে এবারে আপনার চাশনি রেডি হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম একটা তার কাটবে, তখনই সঙ্গে সঙ্গে গ্যাস ফ্লেম অফ করে দেবেন। গ্যাস ফ্লেম বন্ধ অবস্থাতেই কিন্তু তিলটাকে মেশাতে হবে এবং খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে। তিলটা গুড়ের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার খুব তাড়াতাড়ি একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে সামান্য তেল মাখিয়ে নেব। আপনারা মনে করলে এই কাজটা আগে থেকে করে রেখে দিতে পারেন। এরপর তিলটা এর মধ্যে ঢেলে দিলাম। দেখুন এর মধ্যেই শক্ত হয়ে যাচ্ছে, ছাড়ানো যাচ্ছে না। প্যাকেটটা তিলের মধ্যে চাপা দিয়ে গরম অবস্থাতেই এটাকে প্রেস করে নেব। আপনারা আমার মতো একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নেবেন। এরপর সঙ্গে সঙ্গে ছুরি দিয়ে কেটে নেবেন এই গরম অবস্থাতেই, কারণ যত ঠান্ডা হবে জিনিসটা জমাট বেঁধে তত শক্ত হয়ে যাবে, কাটতে অসুবিধা হবে। এই চাকতি খেতে খুব নরম হবে এবং 2 থেকে 3 মাস আপনারা এটাকে স্টোর করেও রেখে দিতে পারবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।